শুরুতেই কি বলবো সেটা যেন এখন খুঁজেই পাওয়া যায় না। কারণ লোকে বলে নমস্কার শব্দটা নাকি বেশ পুরনো হয়ে গেছে আর অবসলিটও বটে। কিন্তু বিশ্বাস করো, এই নমস্কার এই শব্দটা কিন্তু আমার ভীষণ প্রিয়। তাই পুরনো হোক বা অবসলিট হয়ে যাক বা নতুনই হোক, আজকে তোমাদের সকলকে আমার হৃদয় ভরা নমস্কার। কেমন আছো সকলে? আজ রিদম অফ রাতুলের চ্যানেলে আমরা আড্ডা দেব আমাদের সান্দাকফু পার্ট 4 নিয়ে। জানুয়ারি ঠান্ডা কিন্তু জম্পেশ ব্যাটিং করছে একদম পুরো দমে, আর তার সঙ্গে সংক্রান্তি চলে গেল। নিশ্চয়ই সকলে জমিয়ে পিঠে পাটিসাপটা খেয়েছো। আশা করি সরস্বতী পুজো সকলের ভালোই কেটেছে। সেই পিঠে পাটিসাপটারই একটা বাটি নিয়ে চলো আজকের ট্রাভেল আড্ডা আমরা শুরু করি। Heartiest welcome to all of you in our channel Rhythm of Ratul. আমরা গোপালধারা থেকে গুফা পাতাল ভিউ পয়েন্ট হয়ে রওনা দেব সীমানা ভিউ পয়েন্টের দিকে। সেখান থেকে মানেভঞ্জন পৌঁছে গাড়ি চেঞ্জ করতে হবে। 7টা গ্রাম পেরিয়ে তবেই পৌঁছানো যায় সান্দাকফু। তবে আজ আমরা টুংলিং পর্যন্ত যাব, সেখানেই আজকে আমাদের রাত্রিবাস। গুফা পাতাল ভিউ পয়েন্ট মানেই প্রকৃতির এক নিঃশব্দ বিস্ময়। পাহাড়ের গায়ে লুকিয়ে থাকা এই জায়গাটিতে দাঁড়ালে মনে হয় আকাশ যেন একদম হাতের মুঠোয়। দূরে দূরে দেখা যায় স্তরে স্তরে সাজানো পাহাড় শ্রেণী, আর এখান থেকেও আমরা পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম। কিছু কিছু লোক ছবি তুলছে ক্যামেরা নিয়ে। এখানে কয়েক মুহূর্ত দাঁড়ালে যাত্রার সমস্ত ক্লান্তিটা এক মুহূর্তে মিলিয়ে যায়, আর মনে হয় এই পথ চলাই তো আসল ভ্রমণ। পাহাড়ের এটাই হচ্ছে মজা, যে আমরা একটু একটু করে চড়াই উতরাই যেতে হবে, তাই তো? হেঁটে হেঁটে পাহাড়ে আসলে যদি বলো যে আমি হাঁটতে পারছি না, তাহলে কিন্তু আমরা একটু হাঁপিয়ে গেছি বলে একটু জিরিয়ে নিচ্ছি। সবসময় পাহাড়ে একটু ওয়েট করে করে উঠতে হয়। বাবা, কোথায় এলাম? অসাধারণ লাগছে, আনবিলিভেবল লাগছে। আমরা এখন এসছি অ্যাকচুয়ালি গুফা পাতালের একদম টপ ভিউ পয়েন্টে। ওপর থেকে এসে একটা অসাধারণ লাগছে, অসাধারণ। নিচে যে বাইকটা দাঁড়িয়ে আছে সেইখানে আমরা যাব। ওইখান থেকে আমরা উঠে এসেছি। ওই নিচে দেখা যাচ্ছে বাইকটা, সেইখান অবধি এখন আমাদের যেতে হবে। আমাদের ছবি তোলা হয়ে গেছে, কাঞ্চনজঙ্ঘাও দেখা হয়ে গেছে, দুর্ধর্ষ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমরা এবার নিচে নেমে যাচ্ছি। হ্যাপি? হ্যাপি, ভেরি হ্যাপি। ভেরি গুড।
আমরা এখন পশুপতি মার্কেটের এখানে আছি। এটা একটা নেপাল বর্ডার। নেমেছি একটু পুরো জায়গাটা দেখে উপর দিকে উঠবো। প্রচুর দোকান মার্কেট, এখান থেকে গাড়িও ছাড়ছে, প্রচুর গাড়ির লাইন দাঁড়িয়ে রয়েছে। এটা অ্যাকচুয়ালি টুমলিং মানে মানেভঞ্জন যাওয়ার পথে। মানেভঞ্জন যাওয়ার পথে আমরা গুফা পাতালটা দেখে নিলাম। গুফা পাতালটা দেখার পরে এখন আমরা এই পশুপতি নেপাল বর্ডারটা এসেছি। এরপরে আমরা চলে যাব সীমানা হয়ে মানেভঞ্জন। এই আমরা নেপাল বর্ডারে একদম চলে এসেছি। মানে যথারীতি বহু লোকের কাছ থেকে দেখেছি যে এই পাটটা নেপাল, ও পাটটা ইন্ডিয়া। তো এই পাটটা হচ্ছে নেপাল, আর এই পাটটা হচ্ছে ভারতবর্ষ, ইন্ডিয়া। এখানে প্রচুর মার্কেটস রয়েছে সীমানা বর্ডারটায়। একটু পরেই আমরা মানেভঞ্জন পৌঁছবো। মানেভঞ্জনটা এখান থেকে একটু নিচের দিকে, ডাউনওয়ার্ডস। খুব কালারফুল সব জিনিসপত্র। ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এই পাশটা কিন্তু ইন্ডিয়া, ঠিক আছে। আবার এই দিকে ঘুরে গেলাম, এই পাশটা হচ্ছে নেপাল। আমরা এখন আছি সীমানা ভিউ পয়েন্টে, আর ওইখানটাতে হচ্ছে নিচে, ওইখানটা হচ্ছে মানেভঞ্জন, যেখানে এখন আমরা যাব। মানেভঞ্জন থেকে আবার এই পাহাড়টা ক্রস করে ওপারে হচ্ছে টুমলিং, ওই পারে আমাদের যেতে হবে। সীমানা ভিউ পয়েন্টের পরে মানেভঞ্জন পর্যন্ত রাস্তা কিন্তু একটু খারাপ, তবে এই খারাপকে একেবারেই খারাপ বলা চলে না, কারণ অ্যাকচুয়ালি আমরা যে রাস্তায় যেতে চলেছি সেখানে কোনো রাস্তাই নেই। মানে অফ রোড যেতে হবে আমাদের গৈরিবাসের পরের থেকে। এই যে বারবার মানেভঞ্জন মানেভঞ্জন বলছি, মানেভঞ্জন শব্দটার অ্যাকচুয়াল অর্থ কি তোমরা জানো? নেপালি ভাষায় মানে শব্দের অর্থ হচ্ছে বৌদ্ধ স্তূপ, আর ভঞ্জায়াং মানে হলো সংযোগস্থল। তার মানে কি দাঁড়াচ্ছে? মানেভঞ্জন নামের অর্থ হলো স্তূপের সংযোগস্থল। এই স্থান থেকেই জনপ্রিয় সান্দাকফু ও সিঙ্গালীলার ট্রেক শুরু হয়ে যায়। কিন্তু মানেভঞ্জনকে সিঙ্গালীলার প্রবেশদ্বারও বলা হয়। এই আমরা ঢুকছি মানেভঞ্জনে। যে উপর থেকে কি সুন্দর দেখতে লাগছিল, দারুণ কালারফুল।
এই মানেভাঞ্জন থেকেই এবার আমাদের যাত্রা শুরু হবে সান্দাকফু পথে। আমাদেরকে এবারে বলতে হবে টাটা পবন ভাইকে টাটা বলে আমাদেরকে যেতে হবে নতুন গাড়িতে নতুন ড্রাইভার দাদার সাথে। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। क्या नाम है आपका? विश्वास। अरे विश्वास जी। हाँ जी। तो विश्वास जी एकदम विश्वास करके हम लोग लेके जाएगा टुमलिंग। हाँ जी। टुमलिंग से हम लोग जाएगा हाँ संदाकफू। जी। टुमलिंग 1 डे स्टे है हाँ जी। और संदाकफू 1 डे स्टे है। ओके। और आप खुश दिल से बोल दीजिए स्लीपिंग बुद्धा दिखेगा ना? हाँ 100%। 100%। लवली हैंडशेक, थैंक यू। चलिए अच्छा ये मेरा डॉक्यूमेंट है। ल रोड लैजाऊ कि हजुर। माथिबाट कति बजी हिँड्दा मलाई एकताल फोन गरिदेऊ न ल। ए हुन्छ नम्बर 1 तारिक नम्बर यहाँ मेरा मेरे नम्बर पास है? हाँ नंबर आप टॉक दीजिए के मिलेंगे एकदम मिलेंगे, जरूर मिलेंगे। संदाकफू स्लीपिंग बुद्धा देख के मिलेंगे, देखे मिलेंगे ठीक है? 1 तारीख चलिए। को मैं आ जाऊंगा। एकदम एकदम चलिए, ये गाड़ी है आपका। सावधानी से जाइएगा। ठीक है। सर जी फॉर्म भरना पड़ेगा। हाँ पेन है आपके पास? पेन तो नहीं है दादाजी। पेन है, ठीक है मिलेगा। এখন অ্যাকচুয়ালি আমাদের একটু ফর্ম ভরতে হবে। ফর্ম ভরে ডকুমেন্টগুলো আধার কার্ডের জেরক্স কপি জমা দিয়ে গাড়িতে আমরা এখন আমাদের ড্রাইভার বিশ্বাসজি রিকোয়ার্ড আমি আমার ডিটেল ফর্মটা ফিল আপ করে দিয়েছি আর উনি ওনারটা ফর্মটা ফিল আপ করছে। জাস্ট सिग्नेचर সিগনেচার করে দিচ্ছি। उधर भी करना पड़ेगा। চলো আইয়ে आओ। চলো। সান্দাকফু কিন্তু একটা দারুণ রোমাঞ্চকর জায়গা, আর এই রোমাঞ্চকর জায়গার একটা সব থেকে ক্লাসিক সিম্বল হলো ল্যান্ড রোভার্স। এই ল্যান্ড রোভারগুলোর ইতিহাস শুরু হয় ব্রিটিশ আমল থেকে। তখন সেনাবাহিনী আর প্রশাসনের কাজের জন্যই কিন্তু মূলত এই গাড়িগুলো আনা হয়েছিল দার্জিলিং পাহাড়ে। ধীরে ধীরে পাহাড়ের মানুষের জীবনযাত্রার সঙ্গে মিশে যায় ল্যান্ড রোভার। আজ আধুনিক গাড়ির যুগেও সান্দাকফুর পথে ল্যান্ড রোভার কিন্তু হাইলি এসেনশিয়াল, কারণ পাহাড় জানে এই গাড়ির শক্তি, ধৈর্য আর বিশ্বাসযোগ্যতা। যতদূর ইনফরমেশন আছে আমার কাছে যে টোটালি 70 ল্যান্ড রোভার্স আছে আমাদের ভারতবর্ষে, তার মধ্যে বোধহয় এই 30 খানাই আছে এই সান্দাকফুতে। যাই হোক, আমরা ল্যান্ড রোভারে করে যাইনি। ফর লিটল বিট মোর কমফোর্ট আমরা বোলেরো চয়েস করেছিলাম। কিন্তু যারা ট্র্যাডিশনাল জায়গাটা মেনটেন করে সান্দাকফুতে পৌঁছতে চাও তারা অবশ্যই ল্যান্ড রোভারে যেতে পারো। কিছু গুরুত্বপূর্ণ তথ্য চটপট দিয়ে দিই। একটা ফর্ম ফিল আপ করে প্রত্যেকের আধার কার্ডের ফটোকপি জমা দিতে হয় মানেভঞ্জনে। গাড়ির রেটস অনেকে অনেকবার বলেছে, তাই আমি একটা রেট চার্টের স্ক্রিনশট দিয়ে দিলাম। তোমাদের মধ্যে ট্যুরটা যে লিড করবে তাকে আধার কার্ডের অরিজিনালটা হাতের কাছে রাখতে হবে, কারণ প্রত্যেকটা চেক পয়েন্টেই আধার কার্ডটা দেখাতে হয়। ডু নট গেট অ্যাজিটেটেড অ্যাজ ইউ আর কাইন্ড অফ ক্রসিং এভরি টাইম নেপাল অ্যান্ড ইন্ডিয়া বর্ডার্স। শ্বাসকষ্ট থাকলে কর্পূর রেখে দেওয়া ভালো। ফর এমার্জেন্সি পারপাস একটা অক্সিজেন ক্যান থাকলেও নাথিং লাইক ইট। মানেভঞ্জন ক্রস করলে কিন্তু জলের দাম পার লিটার বটলে 10 থেকে 15 টাকা বেশি হয়ে যায়, সো প্ল্যান অ্যাকর্ডিংলি। আর সিঙ্গালীলা ঢোকার মুখে প্রত্যেকের জন্য 20 টাকা করে টিকিট লাগে 5 বছরের ওপরে। মানেভঞ্জন থেকে আমরা স্টার্ট করে দিয়েছি টুমলিং এর পথে। এই রাস্তায় কিন্তু বেশ খারাপ, মানে আমরা পাহাড়ে নেমে আসলাম ওদিক থেকে। এইবার আমরা যে পাহাড়টা ওখান থেকে দেখছিলাম সেই পাহাড়ের ওপরে ওঠাটা হচ্ছে এবারে কাজ। कितना देर लगेगा यहाँ से तुमलिंग तक? टुमलिंग तक? तुमलिंग ऐसे 1 घंटा 20 मिनट ऐसे ही। 1 घंटा 20 मिनट लगेगा। साइड सीन करते करते जाना पड़ेगा ना।
अच्छा मैं सीधा जाने से तो आप लोग को क्या क्या है पॉइंट्स कुछ व्यू पॉइंट इधर है एक मोनेस्ट्री है। मोनेस्ट्री अच्छा उसके बाद फिर दूसरा भी मोनेस्ट्री है। अच्छा तीसरा में कंचनजंगा देखने का अच्छा, पॉइंट है और सनराइज सनसेट वहाँ से भी देख सकते हैं। तुमलिंग से नहीं तुमलिंग से नहीं इधर पंगलू से पंगलू। बंगलू से अच्छा ठीक है এখানে রাস্তার এটাই হচ্ছে মজা যে রাস্তা খুব ন্যারো অপোজিট সাইডস থেকে গাড়ি আসলে গাড়ি সাইড দেবে জায়গা বুঝে তারপর এইখান থেকে খুব সাবধানে গাড়ি নিয়ে उतालो বেরোতে হবে এটা হচ্ছে এখানকার নিয়ম মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার পথে মেইনলি 7টা গ্রাম পেরিয়ে যেতে হয়। চিত্রে, লামেধুরা, মেঘমা, টংলু, টুংলিং, গৈরিবাস আর কালীপুখরি। চিত্রে মানেভঞ্জন ছেড়ে যাত্রা শুরু করলেই প্রথম গ্রাম, ছোট্ট পাহাড়ি জনপদ যেখানে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে নিঃশব্দ প্রকৃতি আর একটা ছোট্ট মনেস্ট্রি আছে। তারপরে লামেদুরা, ঘন জঙ্গলের ছায়া ঢাকা লামেদুরা পথিককে প্রথমবার পাহাড়ের নিঃশ্বাসের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর মেঘমা, তার নামেই তার পরিচয়, প্রায়শই মেঘের চাদরে ঢাকা থাকে, যেখানে আকাশ যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। টংলু মানেই বিস্তৃত পাহাড়ি দৃশ্য, ভুটান নেপালের সীমান্ত ছুঁয়ে থাকা দিগন্ত। তারপরে টুংলিং, টুংলিংয়ে এসে প্রথম রাত্রি থামে। তারা ভরা আকাশ আর নীরব পাহাড়ি এক অনন্য শান্তি এনে দেয়। গৈরিবাস, গৈরিবাস মানে দীর্ঘ পথের বিশ্রাম, কাঞ্চনজঙ্ঘা এখানে আরো কাছে এসে ধরা দেয়। আর শেষমেশ কালীপুখরি, সান্দাকফুর ঠিক আগের প্রহরী, এখান থেকেই শুরু হয় চূড়ান্ত শিখরের ডাক। মানেভঞ্জনে ছিল দ্য লাস্ট মোটরেবল ভিলেজ অফ ওয়েস্ট বেঙ্গল। এর পরেই যে গ্রামটা আসে সেটা হলো চিত্রে। মানেভঞ্জন থেকে চিত্রের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। ছোট পথ, কিন্তু অনুভূতি ভীষণ গভীর। চিত্রে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বোঝা যায় দিস ইজ নট জাস্ট আ ভিলেজ, ইটস অ্যান এক্সপিরিয়েন্স। চারিদিকে চা বাগান, পাইন আর রোডোডেন্ড্রনের জঙ্গল, আর পাহাড়ি বাতাসে ভেসে থাকা অদ্ভুত এক শান্তি। চিত্রে গ্রামের প্রাণ কেন্দ্রে রয়েছে বনেশ্বরী টেম্পল। স্থানীয়দের বিশ্বাস বনেশ্বরী দেবী এই পাহাড় ও পথিকদের রক্ষা করেন। সান্দাকফুর যাত্রা শুরু করার আগেই অনেকে এখানে এসে প্রণাম করে। চিত্রে গ্রামটা ছোট হলেও তার গুরুত্ব কিন্তু অনেক বড়। এখানে একটা দারুণ সুন্দর মনেস্ট্রি রয়েছে। চিত্রের মানুষজন সহজ, হাসি খুশি আর ভীষণ আন্তরিক। ছোট ছোট হোমস্টে আছে, গরম চা আর অতিথিপরায়ণ মন সকলের। সব মিলিয়ে এই মনেস্ট্রি, পাহাড়, শান্ত পরিবেশ একটা দারুণ সুন্দর অনুভূতি, যেন মনে হয় পাহাড়ের প্রথম আলিঙ্গন। চিত্রে শুধু একটা গ্রাম নয়, এটা সান্দাকফুর পথে আমি বলবো প্রথম একটা গল্প, প্রথম থামা আর প্রথম প্রেমে পড়া পাহাড়ের সাথে। চিত্রেকে পেছনে ফেলে
আমরা এগিয়ে চললাম টুমলিং এর পথে। আবার দেখা হবে তোমাদের সাথে পরের পর্বে। আর আমাদের এই ঘোরাঘুরি আড্ডা, আমাদের এই কাজ কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো। টাটা ফ্রম রিদম অফ রাতুল।